গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের অধ্যায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল, মানে ভোর ভোর। এখনও পর্যন্ত সূর্যের আলো ফুটে উঠতে দেরি আছে। আমরা কোথায় চলে এসেছি বুঝতেই পারছেন, নিশি জল তুলতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই মিলে। ঘোর অন্ধকার, 7টা পুকুরে জল তুলতে হবে বলে কথা, তাহলে ব্যান্ড বাজিয়ে বেরিয়ে পড়েছি আমরা ভোরবেলাতে। 7টা পুকুর তো কাছে কাছে না, প্রতিষ্ঠা করা পুকুর হতে হবে, তো সেখানে জল তুলতে হবে। তো ভোরবেলা দেখুন আস্তে আস্তে সূর্যের আলো ফুটে উঠছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা ভোরের বেলা। দেখুন ওদিকে সূর্যি মামা আস্তে আস্তে হালকা ফুটে উঠছে। এদিকে অনেকগুলো পুকুর, আমাদের পুকুর থেকে জল তোলা হয়েছে, আর কটা বাকি আছে, ব্যাস সূর্যের আলো ফুটে যাবে, আমরাও বাড়ি চলে যাব। সবাই মিলে দেখুন হালকা আলো ফুটেছে, সবার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমাদের ধর্মরাজের তলা, এখানে গাজন আছে, কিন্তু এবছর ধর্মরাজের গাজনে আমরা থাকতে পারবো না, ধর্মরাজের পুকুরেও আমরা তুলে নিলাম। এদিকে দেখছি ভোরবেলায় পুকুরে মাছ ধরা হচ্ছে, ওইদিকে হাঁড়ি নিয়ে পুকুরের মধ্যে মাছ তোলা হচ্ছে পুকুর থেকে জাল দিয়ে। এই দিয়ে লাস্ট পুকুরে জল তোলা হচ্ছে, ওইদিকে রাজহাঁসগুলো কিন্তু চড়ছে, বেশ ভালো লাগলো দেখতে দেখতে। আমরা কিন্তু সূর্যের আলো ফুটে গেছে, বাড়ি ঢুকে পড়লাম। এরপর তো দই চিড়ে খাওয়ানো, এদের অবশ্য দই চিড়ে না, আমাদেরটা সকালে দই চিড়ে হতো, এদের আবার পায়েস ক্ষীর খাওয়ানো। আমাদের আগের দিনে বিকেলে ক্ষীর খাওয়ানো, আমার বেলাতে সকালে চিড়ে দই খই, আর এখন এদের দেখছি পায়েস। সবার নিয়ম তো এক না, যাই হোক ক্ষীর খাওয়ানো, সবাই মিলে বসেছে ক্ষীর খাওয়াতে। সারাদিন তো কিছু খাবে না, এই ভোরের বেলা সকালবেলাটাই যেটুকু খেয়ে নেবে ক্ষীরটা। আমিও একটু, সবাই খাইয়ে দিচ্ছে, আমিও একটু খাইয়ে দিলাম। কিন্তু বেশ ভালো লাগছে। ওদিকে নিত্যনুকে একটু খাইয়ে দিলাম, ঘুম থেকে সদ্য উঠে এসেছে তো ভালো লাগছে। এরপর চলে যাব বাড়ি। জানলা থেকে দেখা যাচ্ছে রান্নার তোড়জোড়। এদিকে আমাদের কনের দিদি চলে এসেছে, পুজো করাতে যাবে, আমাকেও যেতে বলছে, কিন্তু আমার আর ভালো লাগছে না, আবার রেডি হতে হবে। বলছে না মাসিমণি তোমাকে যেতেই হবে। তো যাই হোক, ওকে রেডি করে দিতে হবে, ওকে সাজিয়ে দিতে হবে। আমি ওকে রেডি করে দিচ্ছি, শাড়ি পরিয়ে খোপা বেঁধে দিতে হবে। তো একের পর এক রেডি করি। ও বলছে মাসিমণি তুমি কিন্তু দেরি করবে না, যেতে হবে তোমাকে। রোদ উঠে গেছে, ভালো লাগছে না, বলছে না তাও চলো। তো ওকে রেডি করে এরপর চলে যাব আমি স্নান করতে। এসে একটুখানি শুয়েছিলাম কাপড় ছেড়ে, 6টার মধ্যে সব কিছু হয়ে গেছিলো, 5:30 6টার দিকে এসে একটু শুয়েছিলাম, ঘুম আর হয়নি। ও বললো মাসিমণি সকাল করে চলো, স্নান টান করে একটুখানি পুজো করিয়ে আসি। তো ব্যাস আমিও স্নান করে রেডি। ভালো লাগছে, আমি আজকে সেজেছি সুন্দর। যাবো এরপর পুজো করাতে, এখনো খোপায় ফুল দেবো। আমি যাবো না, যাবো না। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সবাইকে বলছি, বুঝেছ? ভালো লাগলে কিন্তু এখন সবাই মিলে যাওয়া যাক পুজো করাতে। আমি থাকবো এখন। ওদেরকে পুজো করিয়ে আসতে অনেকটা দেরি হবে। সবাই বললো মুড়ি খাওয়ার পাটটা চুকিয়ে দিতে, সবাই মুড়ি খাচ্ছে। এদিকে মুড়ি খাওয়া হচ্ছে, বোঁদে মুড়ি তরকারি। তো কত মুড়ি দিয়েছে, এত মুড়ি খাবো না, মুড়ি তুলে দিলাম, অল্প একটু মুড়ি খাবো। সকালবেলা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার পুজো করাতে বেরিয়ে যাব। এদিকে অলরেডি ছাতা নিয়ে নিয়েছি, প্রচণ্ড সকাল থেকে রোদ্দুর, সবাই আসছে, আমিও বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কালীতলা।
চলে এসেছি আমাদের লাইকা কালীতলাতে। এখানে তো দিদা, ওর দিদা, মাসি দিদা সবাই কিন্তু আনন্দ করে নাচানাচি করছে, বেশ ভালোই লাগছে। আর অনেক দিন পর কালীতলায় আসছি, 25শে বৈশাখ কালী মা লাইকা কালীর পুজো, কিন্তু এবছর আমি থাকতে পারবো না। তবু যাই হোক, মায়ের মূর্তি এখন নেই, জলে ভাসান দেওয়া হয়ে গেছে, অলরেডি মূর্তি তৈরি হচ্ছে। এখন ঘটের মধ্যেই পূজা হবে, সেখানেই পূজা করিয়ে নেবো। এখানে বলির কাঠ আছে। তবু যাই হোক, একটুখানি মায়ের কাছে এলাম, প্রণাম তো করে যেতে পারবো। বললাম না মূর্তি নেই। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু সবাই চলে এসেছি। পুজোটা করিয়ে নিয়ে এবার আমরা বাড়ি ফিরব। এরপর আমাদের পুজো করানো শেষ, এবার বাড়ি ফেরার পথে এদিকে ভোলে বাবাকে একটুখানি প্রণাম করে নিলাম, মনসা আছে, সবাইকে প্রণাম করে এবার কিন্তু বাড়ি ফিরে যাব। ব্যাস একটুখানি নাচতে নাচতে চলে এলাম বাড়ি। এই রোদ গরমে সবাই নাচার জন্য বলছে, অত ভালো লাগছে না, তাও একটু হাত মেরে নিলাম। একটু ঠান্ডা ওয়েদার থাকলে বেশ ভালো লাগে, কিন্তু রোদ গরমে নাচতে কি আর ইচ্ছা করে? ইচ্ছা থাকলেও যেন আর গরমে কিছু ভালো লাগছে না, কিন্তু তাও একটুখানি ছাতা নিয়ে পোজ দিয়ে দিলাম। যাই হোক, রোদ গরম বলেও কিন্তু আনন্দটা কম হলো না, বেশ ভালোই লাগলো। সকাল সকাল পুজোটাও করানো হয়ে গেল। এরপর চলে এসেছি, এরপর ওদের বাড়ি থেকে গায়ে হলুদ বেরিয়ে পড়েছে, তো ওকে আমি এখন রেডি করছি। কনেকে এখন রেডি করে দিচ্ছি, যেহেতু গায়ে হলুদ আসবে। গায়ে হলুদ আসার পর তো তারপর ওরা কি শাড়ি দেবে গায়ে হলুদের, সেটা পরে তো গায়ে হলুদে বসবে। এখন আপাতত ঘরের নতুন শাড়ি পরিয়ে ওকে এখন রেডি করে দিচ্ছি। এদিকে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি, আর ওর মা দিল গয়নাগুলো একটুখানি পরিয়ে দিলাম। ওকে রেডি করে আমি এখন এরপর যাব গায়ে হলুদের সময় একটু শাড়িটা চেঞ্জ করব। তো এটা তো স্নান করে শাড়িটা পরেছিলাম পুজো করাতে যাব বলে, তো এখন এরপর গায়ে হলুদের জন্য একটুখানি রেডি হয়ে নেব। তা ওকে আগে রেডিটা করে দিচ্ছি, যেহেতু ওকেই তো আগে এসে সবাই দেখবে, তো সেক্ষেত্রে ওকেই আগে রেডি করে দিলাম। তো আমি তো বাড়িতে যেয়ে শাড়িটা চেঞ্জ করব। আর প্রচণ্ড রোদ, যত বেলা হচ্ছে রোদ তো বাড়তে থাকছে, রোদ গরমটা তো প্রচণ্ড পরিমাণে আছে। চলো এদিকে এসে আমারও কিন্তু শাড়ি চেঞ্জ হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। গায়ে হলুদ চলে এসছে, ওদিকে সানায় বাজছে, আমি তো এত করে রেডি হয়ে যাচ্ছি, সবাইকে শাড়ি টাড়ি পরিয়ে দেরি হয়ে গেছে, এখন যাচ্ছি। এদিকে গায়ে হলুদ ওকে অলরেডি চলে এসেছে, তখন আর আমার ভিডিও তোলা হয়নি। এদিকে যজ্ঞি রান্না শেষ, দুপুরে রান্না শেষ হয়ে গেছে, দুপুরে খেতে দেওয়া হবে, সকাল সকাল যজ্ঞি সাজানো হয়ে গেল। এদিকে গায়ে হলুদের ঠাকুরতলায় গায়ে হলুদ হবে, তো সমস্ত কিছু ধরে রেডি করে নিয়ে যাচ্ছি এখন মহাপ্রভু তলাতে। মহাপ্রভুর সামনেই ওখানে গায়ে হলুদের সমস্ত কিছু সাজাতে বসে পড়েছি। আর এইদিকে ওকে এখন কোলের মধ্যে দিয়ে সব ফটোশ্যুট হচ্ছে, সেগুলো সব রেডি করে দিচ্ছি। তারপর হবে গায়ে হলুদের সমস্ত কাজ। অনেকটা দুপুরবেলা হয়ে গেছে। এদিকে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া, তারপর ওর স্নান, তারপর সাজানো গোছানো সব তো আছে। তো একটার পর একটা তো গায়ে হলুদের সময় অনেক কারণ আছে, সেগুলো তো
সব রেডি করতে হচ্ছে। মা এদিকে তেল ঢালবে। তো এইদিকে সমস্ত কিছু রেডি করানো হচ্ছে, করে এরপর গায়ে হলুদ শুরু হয়ে যাবে। তো আমরা সমস্ত এরা সবাই চলে এসেছি। পাতা নিয়ে আমি তখন ফোন করেছিলাম, তখন প্রথম খেতে দিচ্ছিল, তাই না? দিদা, দাদু, ওর মনা, ওর পাপা আর ও। এদিকে দুপুরের ডাল, একটা শাকের তরকারিটা কিন্তু খুব সুন্দর করেছে। আলু পটলের তরকারি, মাছের তেল ঝাল, চাটনি, সব রকম রান্না করেছে দুপুরবেলা। বেশ ভালোই লাগলো খেতে। তো খেয়ে দিয়ে এরপর কিন্তু বাড়ি যেতে হবে, আর ভালো লাগছে না। এখন স্নান করানো দেরি আছে। এই রোদ গরমে আমি আর পাচ্ছি না স্নান করাতে যেতে। তবু দেখা যাক কী হয়। এখন আপাতত বাড়ি যাই ভাত খেয়ে। প্রচণ্ড রোদ, আর বেরোতে ইচ্ছে করছে না, একদমই বেরোতে ইচ্ছে করছে না। এবার গরমে খেয়ে হাঁসফাঁস আর পাচ্ছি না। এবার একটুখানি করতে হবে। আর ওইদিকে আমার দিদি এখন ফটোশ্যুট করছে। ফটোশ্যুট হচ্ছে, আর আমার এখন ফটোশ্যুট হবে না। 3:45 বাজছে। এদিকে কনের মাকে একটুখানি সাজানো হচ্ছে, জামাই বরণ করবে বলে কথা। ওইদিকে কিন্তু দিদি আর বোন মিলে কিন্তু কনেকে সাজানো হচ্ছে। কনেকে সাজানো হচ্ছে মানে কনেকে অলরেডি শেষের দিকে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। কনেও বসতে অনেকটা দেরি করেছে, যেহেতু স্নান টান করে 6টা সাড়ে 6টার দিকে এসেছে। তারপর টাইম তো লাগবেই, তাই না? তো অলরেডি প্রায় 9টার কাছাকাছি দুজন মিলে কিন্তু সমানে লেগেছে মা মেয়ে সাজাতে। আর ওই দিকে কিন্তু আমি সমানে সব মেয়েরা আসছে আমার কাছে শাড়ি পরতে। তো 3 জনে 3 দিকে, শুধু শাড়িটুকু আমি পরেছি। এদিকে দিদি কিন্তু সাজিয়ে, আর ওর গালের মধ্যে এত হলুদ আর তেল বসেছে, মেকআপ একদম বসছিল না। অনেক কষ্ট করে মেকআপ বসানো হয়েছে। তো দিদি কলকা এঁকে দিয়েছে হালকা। তো এরপর ওড়নাটাকে দিয়ে দেয়া, তারপরে আমাদের কনে কিন্তু রেডি। একদম মেকআপ বসেনি, এত হলুদ মাখানো হয়েছে, তেল হলুদ মুখের মধ্যে, মানে কি বলবো। যাই হোক, অনেক কষ্ট করে ওকে মেকআপ বসানো হয়েছে। এই জন্যই আজকে প্রচুর সময় গেছে। বলা হয়েছিল যে মুখের মধ্যে হলুদ বেশি না দিতে, কিন্তু কেউ কথা শোনেনি, মাখিয়ে দিয়েছে। তো এদিকে কনেকে কিন্তু এখন বেশ সুন্দর লাগছে। এখন যাব কনেকে বসিয়ে দিয়ে আসবো, তারপর আমি এসে এদিকে অলরেডি কনেকে বসিয়ে দিলাম। সুন্দর দেখতে লাগছে, সবাই বলছে খুব সুন্দর সাজানো হয়েছে। একদমই হালকার মধ্যে, এই গরমের মধ্যে সুন্দর ছোট্ট করে কলকা এঁকে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো ওকে আমি এখন বসিয়ে দিলাম, এরপর চলে যাব নিজে যে মেকআপ করবো। তো আমি আজকে সেরকম কিচ্ছু করলাম না, হালকা খোপা করলাম, একটু হার পরেছি, আর ব্যাস। এদিকে আমার বেটুরাম কফি খাচ্ছে ওর পাপার সাথে, আমি একটু চলে এলাম। তারপর এদিকে সবাই ছবি তোলা হচ্ছে। তো আমিও তখন কি করব, সেই মোমেন্টে আর ভিডিও তোলা হয়নি, একটু ছবি তোলা হয়ে গেছে। ওদের ক্যামেরাতে হয়েছে, ভিডিও ক্যামেরাতে ছবি সব, কিন্তু আমার ফোনে সেই সময় আর তোলা হয়নি। তাড়াতাড়ি করে কিন্তু আমি এরকম করে সেলফি নিয়ে তুলে নিলাম। সবাই আসা যাওয়া করছে। এদিকে কিন্তু ফুচকার লাইন দিয়েছি, দিদি, আমরা, মাসুনি, সবাই মিলে কিন্তু আমরা ফুচকায় লাইন দিয়েছি, ফুচকা খাবো। তো ফুচকাটা বেশ ভালো করেছে। ফুচকা খেয়ে অলরেডি চলে এসেছি খাবার খেতে। ওদিকে বরযাত্রীরা প্রায় ঢুকে গেছে। তার বরযাত্রী ঢুকে গেলে আমাদের খেতে প্রচুর রাত হয়ে যাবে, এমনি অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমি হালকার মধ্যে, দেখো ওই গরমে হালকা মেকআপ করেছি, খোপায় ফুল নিয়েছি, আর সেরকম কিন্তু কিছু করিনি। আর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো বেশ ভালো লাগছে, ছবিগুলো তুলেছি।
আর এইদিকে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। ওদিকে আমার মাসমণির মেয়ে এসেছে, তার মেয়ে এসেছে, সবাই এসেছে, আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি একসাথে। এদিকে স্যালাড, শসা, ভেজিটেবিল সমস্ত কিছু দিয়েছে, আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি। তারপরে দিয়ে গেল রাইস, এদিকে রাইস দিয়ে গেছে আর চিলি পনির দিয়েছে। আমি রাইস তো খুব একটা পছন্দ করি না, তো অল্পই নিয়েছি। এখন পনির দিয়ে অল্প খেয়ে নিলাম। খাবারগুলো কিন্তু বেশ ভালোই করেছে। আর এদিকে মাংস, চিকেন করেছে, সাদা ভাত, ছেঁচড়া, অনেক রকম করেছে আইটেম, ভালোই করেছে। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট সেরে এরপর যাবো একটুখানি বিয়ের অনুষ্ঠানে। বেশি রাত করবো না, সারাদিন আজকে আমার ওপর দিয়ে ধকল যাচ্ছে। প্রত্যেককে প্রায় 7 থেকে 8 জন প্রায় আমি সবাইকে শাড়ি পরিয়েছি, খোপা করে দিয়েছি, সাজানো গোছানো ভোর থেকে উঠে চলছে। এখন চলে এসেছি, এদের মালা বদল হচ্ছে বর আর বউয়ের, আর মালা বদল হয়ে তো মিষ্টি খাওয়াবে, তো সেই অনুষ্ঠানে আমি চলে এসেছি। এখানটা কিন্তু বেশ মজার ব্যাপার, বর উঁচু না বউ উঁচু এরকম কিছু কোলে তোলা হবে। তো ব্যাটাছেলেরাই তো সবসময় জেতে, এখানেও তাই। সেক্ষেত্রে এখন মালা বদল চলছে, সেটাও চলবে, তোমরা কিন্তু দেখতে থাকো, ভালোই লাগছে। আমিও কিন্তু এই মুহূর্তে চলে এসেছি, খাওয়া কমপ্লিট। যেহেতু মানে লবণ আছে, বিয়ের যে লবণটা আছে সেই লবণটা আছে রাত্রি 12টার পর, তো অনেকটা রাত্রিতে। তো সেক্ষেত্রে এদিকে দেখো বর বউকে তুলে দিয়েছে, কে বড় কে ছোটো, এটাকে সবাই কানের মধ্যে জানিগুলো তুলে দিয়েছে। তো ছেড়েই দিতে গেল এখানে। তো সেক্ষেত্রে এবার মিষ্টি খাওয়াবে, বউ খাওয়াবে বরকে মিষ্টি। তো বেশ মজা লাগলো, এখানটা কিন্তু বেশ ভালো লাগছে। তো দুজনকে খাইয়ে দিল, বেশ সুন্দর লাগলো দেখতে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের বিয়ে হলো তাদেরকেও সবাই আশীর্বাদ করো, তারাও যেন জীবনে প্রতিটা মুহূর্ত তাদের কাছে যেন খুব ভালো হয়, ভালো কাটুক, সারা জীবন একসাথে থাকুক, তাই না? তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, সবাই মিলে হাসতে হাসতে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। দেখো সবাই মিলে আনন্দ করে কাটানো হলো, এবার বাড়ি ফেরার পথে। গুড নাইট।